নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের বর্ষার এক্সক্লুসিভ সাজ দেখেছেন তো? বর্ষায় তো একটু ঠান্ডা ঠান্ডা আমেজ হয়। অবশ্য আমি আজকে একটু বেরিয়ে যাচ্ছি, তাই মনটা কিন্তু ওর বেশ খারাপ। তো চলে এসেছি রাস্তায়। আজকের ব্লগ শুরু করেছি বাড়ি থেকে। আপনাদের ছোট্ট একটা ট্রিপে নিয়ে যাব। তো সেটা কোথায়, আমরা আগে একটু খেয়ে নিই। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো দেখুন চলে এসেছি বালিগঞ্জ রেল স্টেশনের ঠিক সামনের একটা খাবার দোকানে। এখানে কত কিছু আছে দেখতে পাচ্ছি। দেখুন সিঙ্গারা আছে, বিভিন্ন রকম মিষ্টি আছে, সামনে দেখলাম কচুরিও আছে। কচুরিটা এখানে দেখাতে পারছি না, এক্ষুনি দেখাবো, কারণ আমরা কচুরিই নিচ্ছি আগে, আর তার সাথে নেব একটু ধোকলা। তো খেয়ে নিই, তারপরে আপনাদের বলছি এখানকার খাবারের টেস্ট কেমন। স্ক্রিনে দেখুন ধোকলা দেখা যাচ্ছে, ওপরে চাটনি দিয়েছে, একটা কাঁচা লঙ্কা সাইডে পড়ে আছে। কেমন গো টেস্ট? একটুখানি কচুরি দাও, ঠিক একটুখানি। আচ্ছা তুই দিবি, দে একটুখানি দিবি, অল্প করে। বেশ ভালো, ভালো খেতে। আমরা চলে এসেছি দেখুন বালিগঞ্জ স্টেশনে। এখান থেকে আগে আমরা চলে যাব শিয়ালদা। তো 10 মিনিট লাগে আমাদের, একদম টিকিট কাটা রয়েছে মেন ডেস্টিনেশনের জন্য। তো সেটা কোথায়, সেটা রাস্তায় যেতে যেতে অবশ্যই আপনাদের বলবো। আগে ট্রেনে উঠে পড়ি। এত ভিড় হয়েছিল আমাদের মানে শিয়ালদায় আসার ট্রেনে যে আপনাদের দেখাতে পারিনি, কিন্তু এই ট্রেনটায় দেখুন বেশ ভিড় কম। আমরা উঠে পড়েছি লেডিজে। আমরা আজকে 6 জন মহিলাই যাচ্ছি, যার ফলে লেডিজে উঠতে অসুবিধা হয়নি, নয়তো এই সময় রানাঘাটের ট্রেনে প্রচুর ভিড় হয়। তো আমরা উঠেছি শান্তিপুর স্পেশালে, আমরা নামবো কিন্তু রানাঘাট। তো আপনারা নিশ্চয়ই ভাবছেন যে রানাঘাটে নেমে আমরা কোথায় যাব, সেটাও তো বলবই। আগে চলুন ট্রেনের যাত্রাটা একটু উপভোগ করি, আপনাদেরকে ট্রেনটা একটু দেখাই ভালো করে। লেডিজে কিন্তু খুব বেশি ভিড় নেই, আর বাইরে এখনও আকাশও বেশ পরিষ্কার, মেঘলা আছে, কিন্তু রোদ্দুরও আছে, মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর গরমটা মারাত্মক, বিশেষ করেই যখন আমরা ট্রেনে ওঠার জন্য হাঁটছিলাম তখন প্রচণ্ড গরম হচ্ছিল। এখন বেশ ফুরফুরে একটা ওয়েদার, দেখুন হাওয়া দিচ্ছে, সবার চুলগুলো হাওয়ায় নড়ছে। একটা পুচকি আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের সাথে প্রচুর গল্প টল্প করে নিয়েছে। এই নৈহাটি জাংশন ঢুকছে। তো আগে রানাঘাট স্টেশনে পৌঁছোই, রানাঘাট নামি, আবার তারপরে আপনাদের সাথে কিন্তু কথা হবে। আমরা এসে দাঁড়িয়েছি একদম ট্রেনের গেটে। এবার আমরা নামবো রানাঘাট, রানাঘাট স্টেশন দেখুন ঢুকছে। শনিবার আজকে মারাত্মক ভিড় হয়েছে। কিছু কিছু স্টেশনে যেমন ফাঁকা হয়ে গেছে, তেমন কিছু কিছু স্টেশন থেকে প্রচুর লোক উঠেছে, মারাত্মক ভিড় হয়েছে। এবং রানাঘাট থেকেও প্রচুর লোক উঠবে। তো আমরা নেমে যাই, একদম নেমে আমরা অটোয় উঠবো। তো যেখানে আমরা যাব সেটা কিন্তু এখান থেকে অটোতে বেশ ঘন্টাখানেকের কাছাকাছি লাগবে। হ্যাঁ আসছি। তো দেখুন আমাদের ট্রেনটা চলে যাচ্ছে। তো আমরা তাহলে বেরিয়ে যাই আস্তে আস্তে, অটোয় উঠি, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। চল সব নিয়ে যাবে। দেখুন ফুচকা স্টলটা দেখে আমরা অনেকেই আটকে গেছিলাম, কিন্তু প্রায় 4টে বাজে
এখন আর ফুচকা খাওয়া ঠিক হবে না, খুবই টেম্পটিং লাগছিল, কিন্তু ওই ফুচকার লোভটাকে পেছনে রেখে আমরা কিন্তু অটোয় উঠে পড়েছি। কারণ আমাদের পৌঁছতে পৌঁছতে আপনাদের বললাম প্রায় ঘন্টাখানেক লাগবে। এবার অন্ধকার হয়ে গেলে রাস্তাটা শুনলাম খুব ভালো অবস্থায় নেই, মানে রাস্তায় প্রচুর নাকি জল টল জমে আছে, খানাখন্দ রয়েছে, তো যেমন সব জায়গার অবস্থা আর কি এখন। তো চলুন, ওই জন্য দেরি করলাম না, তবে নামবো একটু আমরা। বাজার এলে আমাদের অটোওয়ালার সাথে কথা হয়েছে, একটু চা তেষ্টা পেয়েছে সবারই, তো সেখানে নেমে আপনাদের সাথে আবার কথা হবে। আপাতত রানাঘাট টাউনের মধ্যে দিয়ে আমরা কিন্তু যাচ্ছি একটা জায়গায়। কোন জায়গায় ক্রমশ প্রকাশ্য। দশটা চেক আউট তো 10:30। হ্যাঁ, তারপরে তো করে দেবে বলেছে, করে দেবে। চা খাবো বলেছিলাম, তাই জন্য দেখুন এই আইশমালি বাজার নাম শুনলাম জায়গাটার। এখানের চায়ের দোকানে আমাদের অটোওয়ালা নামিয়েছে, বললো শিবুদার চায়ের দোকান নাকি এখানে অসাধারণ নাম করা, ভীষণ ভালো চা বানান। ওই দূরে আইশমালি লেখাটা বোধহয় দেখতেও পাবেন। এখান থেকে সোজা চলে গেলে কৃষ্ণনগরের দিকেও যাওয়া যায় সড়ক পথে। আবার যে জায়গাটায় আমরা যাচ্ছি বনগা লাইন দিয়েও আসা যেত। এই যে আমাদের অটো, আমাদের সব ব্যাকপ্যাকগুলো রাখা আছে, একদিন এক রাতের ব্যাপার, বুঝতেই পাচ্ছেন খুব একটা বেশি লাগেজ আমাদের কারণ নেই। তো আমরা এখানে সবাই ঢুকেছি চা খেতে, তো দেখা যাক এখানকার চা কেমন হয় শিবুদা। তো দেখি চা খেয়ে তারপর আপনাদের জানাবো। হ্যাঁ না, কেমন চা খাওয়ালাম? চা কেমন? দারুণ দারুণ। দাদা, মানে আপনার নামটা? আচ্ছা, আসলে শিবুদার চায়ের দোকান। হ্যাঁ দাও। বহুদিন মনে থাকবে, কলকাতায় বেশ দাদা ভিডিও উঠে গেছে। দাদা এনে আমি নেবো না বিস্কুট, না, এইসব ছোটোখাটো যখন আমরা বেড়াতে বেরোই সবাই মিলে, এইসব চায়ের দোকানে যে আড্ডা জমে না, সেগুলো বাঙালি মাত্রই কিন্তু ফিল করতে পারবেন আপনারা। আর যারা বাঙালি নন তারাও ফিল করতে পারবেন। এই মজলিসি ব্যাপারটা আমাদের সবার মধ্যেই কম বেশি থাকে। লাগিয়ে রেখেছো কেন? দেখাই তো যাচ্ছে না, তাই জন্য আরো কাগজ রাস্তার পাশে দেখুন পাটের আঁশ ছাড়িয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, অর্থাৎ যেখানে যাচ্ছি সেখানে কিন্তু পাটের চাষ হয়। আর আপনাদেরকে তো আগের ছোট্ট একটা ট্রেলার দেখিয়েছি যে কোথায় যাব, সেখানে একটা নদীর সঙ্গে আপনাদের আলাপ হবে, সেখানে একটা অভয়ারণ্যতেও আমরা কিন্তু ঢুকবো, আর নৌকাতেও চড়বো, তার সঙ্গে ছোট ছোট চায়ের দোকান তো রয়েইছে। দেখুন পৌঁছে গেছি আমাদের টুইলাইট ক্যাম্পে। এখানে দেখতেই পাচ্ছেন মঙ্গলগঞ্জ লেখা আছে, মঙ্গলগঞ্জ, সামনে নীলকুঠি আছে, আর গ্রামের নাম কাপাসটি। আপনাদের এখানে স্ক্রিনে ফোন নাম্বারও দেওয়া থাকলো, যদি কেউ কন্ট্যাক্ট করতে চান কন্ট্যাক্ট করতে পারেন। ওয়ান নাইট স্টে বা একদিনের ট্যুর সবের জন্যই কিন্তু জায়গাটা খুব সুন্দর। আর এর পরবর্তী ডিটেলস আসছে আপাতত পরের ভিডিওয়ে, তার জন্য অপেক্ষা করতে হবে একটা সপ্তাহ। ঠিক পরের রবিবার আপনাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই সুস্থ থাকবেন, বর্ষা তো ভালোই চলছে সব জায়গায়, বর্ষা উপভোগ করুন আর প্রত্যেকে খুব ভালো থাকুন। ধন্যবাদ।